আজকে বানাবো মুড়ি ঘন্ট লোকাল মাছের মাথা দিয়ে আর ভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট করবো। তো চলো শুরু করে নেই। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এখানে দেখো আমি ভোগ চালটা ভেজে নিয়েছি, বাদামটাও ভেজে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। তো সবাই প্রথমে আমি মাছের মাথার মধ্যে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো কারা কারা লাইভে আছো জয়েন করে নাও। বন্ধুরা কারা কারা লাইভে আছো জয়েন করে নাও। আজকে মাছের মাথা দিয়ে, বাঙালির খুবই প্রিয় একটা খাবার, মাছের মাথা দিয়ে ভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট। তো সেটাই রান্না করবো। চলো দেখে নিই। খড়ি জমে বসে আছি, খড়ির মধ্যে দিয়ে এইগুলো বসে থাকে, পিছনে আমার খড়ি, এইগুলো দিয়ে বসে থাকে, সব থানায় দৌড় মারবো। খুব ভয় পাই আমি, বিশেষ করে তো এইগুলো যদি দেখলাম খড়ি টড়ির মধ্যে থাকে। তো পিছনে খড়ি আছে। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নেব। এই তেলের মধ্যে এবার আলুগুলা ভেজে নেব। আমি আলুগুলো দেখো ডুমডুম করে কেটে নিয়েছি। তো আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আমরা যেরকম মাংসের আলু লাল লাল করে ভেজে নিই, তো সেই রকম লাল লাল করে ভেজে নেব। আমিও সামনে রান্না করি। আলুটা আমি খুব সুন্দর করে একদম মাংস যেভাবে আমরা আলু লাল লাল করে ভেজে নিই, তো সেইভাবে আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাটা খুব ভালো, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বাঁশের কড়িটা দিলে না বেশি আগুন বাইরে হয়ে যাবে। তো আলুটা দেখো লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মনে হয় ইলিশ মাছের গন্ধ হয়েছে, এরকম আর কি। আমার পুরনো জিনিসটা সবাই প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম পুরন। আই খাইতে দিতে গায়ে গায়ে পড়ি না, আমি সামনে বসে আছি ভয় করে। আস্ত জিরা দিয়ে দিলাম পুরন। গরম মশলা পুরন দিয়ে দিলাম। দুটা তেজপাতা দিয়ে দিলাম পুরন। পেঁয়াজ কুচি দিয়ে দেবো পুরনে। বেশ কিছুটা পেঁয়াজ কুচি পুরনে দিয়ে দিলাম। সাথে দিয়ে দেবো রসুন থেতো করে। এই যে থেতো করে আমি বেটে নিয়ে নিই। বেটে দিলে সেটা স্মেল অন্য হয়, থেতো করে দিলে সেটা স্মেল কিন্তু অন্য হয়। বেটে দিলে পরে বেশি স্মেলটা হয়। আমি থেতো করে দিয়েছি, আদাও থেতো করে দিয়েছি। আর আছে কাঁচা লঙ্কা জিরা, তো সেটাও দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবে। এই উনানটা তাড়াতাড়ি। আর লাল লঙ্কা বাটা, শুকনো লঙ্কা যেটা, তো সেটা বাটা আছে।
তার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই জিরা বাটা, লঙ্কা বাটা আর হলুদের গুঁড়া একসাথে দিয়ে অল্প মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আর এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দিস না, সেটা তেলের মধ্যে পুড়ে যাবে, আর পুড়ে গিয়ে কালারটা বৃষ্টি হয়ে যাবে। তো এবার মেকআপ হয়ে যাবে, জলটা দিয়েছি না। এবার মশলাটা খুব ভালো করে কষাবো। আমার ভাজা হয়ে গেছে, দেখেছো? মশলাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে, আর খুব সুন্দর মশলাটা ভাজার একটা গন্ধও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে এই যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো দিয়ে দেবো। এবার এই আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাতেও লবণ দিয়েছি, আলু ভাজাতেও লবণ দিয়েছি, তো লবণটা তোমরা পরিমাণ বুঝে দেবে। আমি 2 চামচ দিলাম, চায়ের ছোট্ট চামচ দিয়ে, এই যে মিষ্টি চামচ দিয়ে, ছোট্ট চামচ দিয়ে 2 চামচ দিয়েছি। পরিমাণ বুঝে লবণ দেবে, লবণ আবার বেশি হয়ে গেলে স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। লবণ কম হলে নিয়ে খেতে পারবে, কিন্তু লবণ যদি একটু বেশি হয়ে যায় একদম স্বাদটাই নষ্ট হয়ে যায়। ভুগ চালটা আমি আগের থেকে একটু ধুয়ে একটু রোদ্রের মধ্যে শুকিয়ে নিয়েছিলাম, তো সেই চালটা কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি, তো সেই চালটা দিয়ে দেবো। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো জল। জলটা একটু বেশি দিতে হবে প্রথমেতে, চাল টাল সব সিদ্ধ হবে। আর চালে তো জল টানেই। বাদামটা ভেজে রেখেছি, তো বাদামের টুকরাগুলো ছুলে নিয়ে নিই। মাছের মাথাগুলোও এখন দিয়ে দিই, এর মধ্যে সিদ্ধ হবে ভালো। মশলা টসলা লবণ টবণ সব ভালোভাবে ঢুকবে। এখানে আছে কাজু, এখন কাজুগুলো দিয়ে দেবো। কাজু দিয়ে দিলাম, আছে কিশমিশ, কিশমিশও দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দিলাম। বাদাম ভেজে লাল চুকলাগুলো ছুলে ফেলে দিয়েছি, তো বাদামগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন দেখো এখানে আছে গরম মশলা বাটা, গরম মশলা বাটাটা দিয়ে দেবো। এভাবে এটা আমি নামিয়ে নেব, কারণ এর মধ্যে ভুগ চাল দেওয়া আছে। একটু ঝুলঝুল অবস্থায় নামাবো, ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে। আর এখনই যদি আমি একটু শুকনো করে নামাই, তাহলে ঠান্ডা হলে কি হবে, একদম শুকনো খিচুড়ি হয়ে যাবে। তো শুকনো খিচুড়ি তো ভালো লাগে না, না? তার জন্য আমি এই অবস্থায় নামিয়ে নেব। কমেন্ট করে শেয়ার করবে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। পরবর্তী যে নতুন ভিডিওগুলো করবো সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা আমার নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকেও বলছি আমার পাশে দেখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো, তোমাদেরকে বলছি আমার আইডিটা ফলো করে দিও। আমার আইডির নাম হলো রাজশ্রী মজুমদার, আর আমার পাশে থেকো। তো আজকের মতো এইখানে এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল।